শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার সান্তালে ভিলেজ লাইফ চ্যানেলে সবাইকে জানাই আমার স্বাগত। তো ভিডিওটির কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর দেখো আমি সকাল সকাল শুরু করে দিয়েছি, কিন্তু হচ্ছে এই যে লেপা মোছার কাজ। তো বুঝতেই পারছো একদিন দেখাইছিলাম এইদিকে, আর আজকে দেখো এদিকে শুরু করেছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখতে থাকো। মানে সামনে তো যে বলেছিলাম যে সামনে একটা আমাদের ওকেশন আসছে, তার জন্য মানে ঘরগুলো আমরা লেপা মোছা করছি। আর আমরা এখন জানি না কতটুকু কী করতে পারে। আর আমরা আদিবাসী সাঁওতালরা সবসময় চেষ্টা করি যে আমাদের ঘরগুলোকে লেপা মোছা করে মানে সুন্দর করে রাখার। তো দেখো ওইদিকে আমি দিলাম, তারপরে এখন আমার মেয়ে এদিকে দিচ্ছে। তো আমরা একে একে দিয়ে নেব। আর এখন মানে প্রচুর কাজের চাপ। ওইদিকে আমি ধান দিয়েছি রোদে, আবার রান্না করলাম, রান্না করার পর এদিকে দিচ্ছি, দেওয়ার পর আবার এদিকে মেয়ে চলে আসছে। তো আমার বড় মেয়ে ও দিয়ে দিচ্ছে। তো দেখো দেওয়ার পরে যে এরকম লাগছে আর কি। তো ওই পাশে দেওয়া হয়ে গেছে, একটু দিলে আবার নিচে দেওয়া লাগবে। তো তোমাদের আরেকদিনের ভিডিওতে দেখাবো যে আমার পুরোটা দেওয়ার পর কেমন লাগে। তো দেখো এদিকে দেওয়া হয়ে গেছে। আর একটা বিষয় দেখাচ্ছি, মজার জিনিস। এই যে আমাদের সাঁওতাল বাচ্চাগুলোকে দেখো, যে পাতা টাতা নিয়ে খেলাধুলা করছে। তো আমি আবার দেখতে পেয়ে ওদের ভিডিও করছি। তো দেখো যে একজন লুকাচ্ছে, মুখ লুকাচ্ছে, আর এখানে খেলা করছে ওরা। তো এদিকে আমার মানে ওদের ভিডিও করতে করতে এই যে আমার মেয়ের পার্সেল চলে আসলো। তো মেয়ে পার্সেল মানে সামনে অনুষ্ঠান, জামা কাপড়ের একটা ব্যাপার থাকে, তো মেয়েদের বুঝতেই পারছো। আমার মেয়ে যে নিয়ে মানে পার্সেল নিতে গেছে, দেখাচ্ছি তাই, কিন্তু আমাদের এইখান থেকে প্রায় মানে হাফ কিলোর মতো হাফ কিলোমিটারের মতো রাস্তা হেঁটে এসে কিন্তু এখান থেকে পার্সেল নিয়ে যাচ্ছে। তো কি নিয়ে যাচ্ছে চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই যে দেখো পার্সেল নেওয়া হয়ে গেছে, টাকাটা দিয়ে দিল, কথা বলছে। তো পার্সেলওয়ালা লোকটা মানে খুব ভালো, যা বুঝলাম আর কি, ভালোই কথা বললো। তো নেওয়া হয়ে গেছে, তারপরে এখন এই যে চলে যাচ্ছে। তো দেখো আমি কিন্তু এই মাত্র গোসল টোসল করে আসলাম। আসার পর দেখো আমি এই যে মাথা কিন্তু ভিজে, আমার মাথায় গামছা বেঁধে আমি কিন্তু পার্সেলটা খুলতে লেগে গেছি। আর কি জানো তো বন্ধুরা, বুঝতেই পারো যে মানে কোনো অর্ডার কোনো কিছু আসলে মানে এক্সাইটেড কখন খুলে দেখবো সেই নিয়েই মানে একটা উৎসাহ থাকে আর কি। তার জন্য আমি এখন খুলছি, খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো খুব ভালো একটা জিনিস আসেনি, যাই হোক আসছে আর কি। এই যে আমার মেয়ের বড় মেয়ের 3 পিস আছে। তো সেটাই একে একে দেখাচ্ছি, আমরা দেখছি যে কেমন আসছে। এগুলো তো অর্ডারের জিনিস, বুঝতেই পারছো। মানে মোবাইলে দেখায় একরকম, বাস্তবে এসে দেখি আরেক রকম। তো একটা মানে ডিফারেন্স আসেনি। আর তো দেখো এই দিকে দেখো আমাদের পার্সেল খুলতে না খুলতে এদিকে আমাদের গ্রামে বড় ধরনের একটা যে দুর্ঘটনা ঘটে গেছে। আমরা কিন্তু ভাবতেই পারিনি আমাদের গ্রামে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো দেখো পিছনে যে আমাদের গ্রামের মানুষকে তোমরা জানো যে আমরা যে ধানগুলো কেটে ধানগুলো করার পর কিন্তু আমরা ওটাকে এক জায়গায় গুছিয়ে রাখি। তো আমরা এটাকে বলি খড়ের পালা, কেউ কেউ আবার খড়ের গাদাও বলেন। সেটা বিষয় না, দেখেন
30,000 টাকার খরচ ছিল। তো এদিকে দেখো, তো গ্রামের মানুষ সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করার পরও কিন্তু নেভাতে না পেরে ফায়ার সার্ভিসকে কল দিয়েছিল। ফায়ার সার্ভিসরা ওনারা যেটুকু একটা টাইম লাগে আসে, এখানে হচ্ছে আগুন নেভানো শুরু করে দিয়েছে। আর এত পরিমাণে ধোঁয়া, আমরা যা হোক পরে শুনতে পাচ্ছি, তো সেভাবে আগুন দেখতে পাই না, শুধু ধোঁয়া। আর এই খবরগুলো কিন্তু সবগুলো বাদ হয়ে গেছে, এগুলো কিন্তু গরুর জন্য ওই যে বন্ধুরা আগুন কীভাবে আগুনগুলো হচ্ছে খড়ে লেগে গেছে। দেখতে পাচ্ছ প্রায় 1.5 থেকে 2 ঘন্টার চেষ্টার পর কিন্তু এই আগুনগুলো তাও নেভানো যাবে কিনা সন্দেহ। দেখো আমাদের গ্রামে তো বুঝতেই পারছি, কোনো কিছু হলেই কিন্তু মানুষের ঘর নিয়ে যায়, সবাই উৎসবভাবে দেখতে থাকে। এবং অনেকেই কিন্তু যে গ্রামের লোক ছেলেগুলো ঘরগুলো নামায় দিচ্ছে, আর সার্ভিসের লোকগুলো এসে সে আগুনটা নিভাই দিচ্ছে। দেখো এইভাবে এত নষ্ট হয়ে গেছে ঘরগুলো, কীভাবে নষ্ট হয়েছে আর কীভাবে যে কী হলো আমরা কেউ বুঝতে পারেনি সে এইভাবে আগুনটা লাগবে। দেখো ঘটনা 1 থেকে 1.5 ঘন্টার চেষ্টার পর আগুনটা অবশেষে নেভানো গেছে। আমাদের গ্রামে তো বুঝতেই পারছো যে ফায়ার সার্ভিসের গাড়ি সেরকম আসে না, আর দেখে লোকজন তো তার জন্য অনেকেই দাঁড়ায় আছে দেখার জন্য। বাচ্চা কাচ্চারা আছে, বড় মানুষ আছে, ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলছে। তো যাই হোক, এত কষ্টের পর হচ্ছে আগুনটা নেভানো গেছে। আর আশেপাশে তো তোমরা দেখতেই পেয়েছিলে কত ঘর বাড়ি আছে। আগুনটা যদি দিনে না লেগে রাত্রে লেগে যেত কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেত। গ্রামের বাড়িতে তো তার জন্য দিনে লাগার কারণে কিন্তু যে জায়গায় লেগেছে আর সেখানে ক্ষতি হয়েছে। যেমন ওই যে খড়ের গাদায় লেগেছিল ওইখানেই ক্ষতি হয়েছে। আর বাড়ির যেটা ক্ষতি হয়েছে যার গাড়িটা চলে যাচ্ছে এখন। তো সবাই দাঁড়িয়ে থেকে দেখতেছে, চুপ জনতা। দেখো গাড়িটা চলে যাচ্ছে আর কি। হচ্ছে কি বলবো, সবার প্রচুর টেনশন যে রাত্রে কিন্তু আগুনটা লাগলে কিন্তু কত সমস্যা হতো, অনেক কিছু ঘটে যেত, দুর্ঘটনা। যাই হোক, সেরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। ওই খড়ের গাদাতে আগুন লেগে গেছে। তো দেখো ফায়ার সার্ভিসের গাড়িটাও চলে গেছে। তো পুরো বারবার একই কথা বলছি যে পুরো 1.5 থেকে 2 ঘন্টা চেষ্টার পর গ্রামের লোকজন তারপরে আগুনটা লাগানো গেছে। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো।